রীতি অর্ককে জড়িয়ে ধরে কথাগুলো বলে। অর্ক কিছু বলে না, আবিরও কিছু বলল না। সে বসা থেকে উঠে দাঁড়ায়, রাতুলের লাশের কাছে যায়। পূজার মা সীতা পূজার ঘরে আসলো। পূজা দরজার একপাশে হেলান দিয়ে বসে আছে। পূজাকে দেখে সীতা রানী কান্না করে দেয়। পূজাকে ধরে বিছানায় আনে, কোলে মাথা নিয়ে পূজার মাথায় হাত বুলিয়ে দেয়, আর অযোধ্যারায় কাঁদতে থাকে। পূজার মুখে তার মায়ের কান্নার জল এসে পড়ে। পূজা চোখ মেলে তাকায়। পূজার সাথে সাথে বলে, আবির, আবির কোথায়? আমি আবিরের কাছে যাবো, আমার যেতে দাও। শান্ত হামা, আমার দিকে তাকা। মা, আমাকে আবিরের কাছে পাঠিয়ে দাও, ওরা আবিরকে মেরে ফেলবে। তোকে কত করে বোঝাতাম এই ভুলটাই তুই করবি না। দেখেছিস তো এখন কষ্ট পাচ্ছিস। কেন এমন করলি মা? তোর জন্য কি আমার কষ্ট হয় না? আমাদের ভালোবাসাটা দেখবি না? আমি আবিরের কাছে যাব মা। আমি ওর জন্য সারা জীবন কষ্ট পেতে রাজি, তারপরেও আমি আবিরের সাথে থাকতে চাই। মাথা খারাপ হয়েছে তোর? আবির কি করেছে তোর জন্য? আমরা কিছু করিনি। এমন পাগলামো কেন করছিস তুই? বুঝিস না কেন তোদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না, না পরিবার কখনো মেনে নেবে, আর না সমাজ মানবে। আমরা অনেক দূরে চলে যাব, যেখানে কেবল আমরা একসাথে সুখে থাকতে পারবো। সমাজ দিয়ে কি করব? আমি তো তাকে ছাড়া ভালো থাকতে পারবো না মা। আমি সৃষ্টিকর্তার কাছে সব সময় আবিরকে চেয়েছি শুধু। সে মুসলিম, ভালো করে শোন। আবিরের ধর্ম মুসলিম, আমরা হিন্দু। দুটোই বিপরীতার্থক ধর্ম। রাষ্ট্র, সমাজ সবকিছু তোদের বিপক্ষে। এসব বাদ দে, আবিরকে ভোলার চেষ্টা কর। খাবার এনেছি, সকাল থেকে কিচ্ছু খাসনি, এক্ষুনি খেয়ে নে। খাবো না কিছু, আমি চলে যাও। আমি নিজেকে কষ্ট দেবো যতক্ষণ না আবিরের কাছে যেতে পারছি। পূজাকে উঠে বসিয়ে দেয় তার মা। খাবারের প্লেটে খাবার মাখিয়ে পূজার মুখের সামনে ধরে সীতা রানী, কিন্তু পূজা এক ঝটকায় খাবারের প্লেট দূরে ছুঁড়ে ফেলে। সাথে সাথে প্রজিত সাহেব রুমে প্রবেশ করে। পূজার ডান গালে একটা চড় দিয়ে বলে, কখনো দিব্যা আবিরকে আমি মেরে ফেলবো। তাই আবির যদি মরতে দেখতে চাও না চাও তাহলে চুপচাপ খেয়ে নাও। একটা কথা মনে রাখবে, আমি জানো আমি যেমন তোমাদেরকে আদর করি, তেমন ধর্ম আর রাজনীতি আর পরিবারের জন্য আমি তাদের থেকেও ভয়ঙ্কর পশু হতে পারি। যেখান থেকে আমার মায়া আর নেই। আমি তোমাকে মারবো না, কিন্তু তুমি কিসে মরবে সেটা আমি জানি। আবিরকে মারলে তুমি মরবেই, তাই আবিরকেই বাঁচিয়ে চাইলে খাবার খাবার খাও। বাবা, আমি আবিরকে ছাড়া। শাট আপ। আবির মুসলিম, এটা মনে রাখবো সবসময়। তুমি আমার একমাত্র মেয়ে। তোমার মুখের দিকে তাকিয়ে আমি প্রথমবার না হয়তো ভালোবাসা ছাড় দিলাম, কিন্তু কথা কখনোই সম্ভব না। মুসলিমের ছেলের সাথে হিন্দু মেয়ের প্রেম ভালোবাসা হয় না। কিন্তু আবির। আবিরকে মারতে গেছিলাম, তাকে পাইনি। ওর লোকগুলো মেরে এসেছি। রাতুল নামে একটা ছেলের হাত এতক্ষণে স্বর্গে চলে গেছে। পরের লাশটা যেন আবির না না হয়। পূজার মা খাবার এনে পূজাকে খাইয়ে দেয়। আমি রোজিত আসছি। প্রজিত সাহেব কথাটা বলে সেখান থেকে চলে যায়। পূজা চুপচাপ শব্দ ছাড়া কাঁদতে থাকে। তার যে কোনো উপায় নেই, থাকবেই বা কী করে, যেখানে আবিরের জীবনের ব্যাপার, আর আবির পূজার কাছে কতটা দামি তা এতক্ষণে সবাই বুঝে গিয়েছে। পূজা খাবার খেতে থাকে। আবির ক্লাবের একটা পিলারে হেলান দিয়ে বসে আছে। সবাই আবিরের পেছনে বসা। অর্ক, কাব্য আর নীরা বসে আছে। আবির বলে, চলে যা তোরা। মানে? মানে এখান থেকে চলে যা। রীতিকে নিয়ে চলে যা অর্ক, কাব্য আর নীরা তোরাও যা। এই শহর ছেড়ে চলে যা অনেক দূরে। 1 বছর তোদের থাকার সব ব্যবস্থা করে দিব, যা। আর তুমি? আমি যাব না এই শহর ছেড়ে। আর আমরা তোকে রেখে চলে যাব ভাবছো? হুম, চলে যা। আমি চাই না আমার জন্য তোদের আর কোনো ক্ষতি হোক। আমি তোদের হারাতে পারবো না। যা ভাই, তোরা চলে যা এখান থেকে। কখনোই সম্ভব না ভাই, তোমাকে রেখে বাকিটা চলে যেতে পারে, কিন্তু অর্ক কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর যদি যেতে হয় তবে তোমাকে সাথে নিয়ে যাব। রাতুলকে দেখেছিস? ওকে একটু আগে কবর দিয়ে আসছি। যেতে বলছি তোদের। যদি এতটুকু ভালোবাসিস, আমাকে সম্মান করিস, তাহলে চলে যা। আমার কথা শুনে যা এখনই। কিন্তু আর কোনো কথা শুনতে চাই না। যা বললাম সেটা কর, না হলে বুঝবো তোরা আমাকে কখনো ভালোবাসিস নি। আবির কথাটা বলে বাইরে চলে যায়। ওরা তিনজন নীরবে কাঁদতে থাকে। আবির বাইক চালাতে থাকে। রাত হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করেই। আবির বাইক চালিয়ে প্রচিত সাহেবের বাড়ির পূজার ব্যালকনি সোজা এসে দাঁড়ালো। রীতিকে কল দেয় সে। রীতি আপু, পূজা কোথায়? ওকে একটু দেখতে চাই আমি। রীতি দৌড়ে পূজার ঘরের সামনে এসে দাঁড়ায়। তন্ময় বসে আছে দরজার পাশে। রীতিকে দেখে তন্ময় বলে,
কি ব্যাপার, তুই এখানে কেন? তোর না এদিকে আসা নিষেধ? পূজা সারাদিন ধরে একা। আবিরকে আমরা মারতে পারবো, কিন্তু পূজাকে শুধু শুধু কষ্ট দিয়ে কি হবে বল? পূজাকে আমাদের সবটা দিয়ে বোঝানো দরকার। পূজা আমার কথা শোনে অনেক, ভাবলাম আমি একবার বোঝালে হয়তো সে মানতে পারে। হ্যাঁ, এটা তো ঠিক। আচ্ছা, তুই জানতি না আগে থেকে আবিরের সাথে পূজার কথা হয় সে ব্যাপারে? কিভাবে জানাবো? পূজা জানে সব। রিলেশন বাড়িতে অ্যালাউ না, হয়তো সেজন্য কাউকে কিছু বলে দেয়নি। তবে সবাই যেহেতু পূজাকে বুঝিয়েছে, সে মানতে নারাজ। আমি একবার চেষ্টা করে দেখব কেমন হয়। হ্যাঁ, ঠিক আছে। তোর ফোন রেখে যা, কাছে কোনো চিঠি নেই তো? ফোন নিয়ে যে কি করব আমি? তুই রাখ। আর কাছে কিচ্ছু নেই। যা তাহলে ভিতরে। তন্ময় কথাটা বলে দরজা খুলে দেয়। রীতি দ্রুত ভেতরে চলে আসে। তন্ময় দরজা আটকে দিল। রীতি এসে পূজাকে ডাকে। পূজা বালিশে মাথা রেখে কাঁদছিল এতক্ষণ। রীতির গলা শুনে পূজা লাফিয়ে উঠল। রীতিকে জড়িয়ে ধরে বলে, দি, ও দি, ওরা আমার আবিরকে মেরে ফেলবে। আমাকে আবিরের কাছে নিয়ে চলো। তোর গাধার বাচ্চা, প্রেম করতে বলেছিল কে? ভোরে বের হওয়ার সময় চারপাশ দেখবি না? আর আবিরকেই বা কেন বাড়ির সামনে ডাকছিলি? এখন দেখ কেমন লাগছে। রীতিতে বকো না তো, এমনিতে জানানোর দরকার ছিল। একবার আবিরের কাছে যেতে পারে সব ঠিক হয়ে যাবে। শহরমুখো হব না আর। আমায় নিয়ে চলো। তোমার ফোনটা দাও, আমি আবিরকে কল করি। ওর সাথে কথা বলতে হবে আমার। ফোন তন্ময় নিয়ে রাখছে, তবে আমার সাথে আয়। রীতি পূজার হাত ধরে ওর ব্যালকনিতে টেনে আনে। পর্দা সরিয়ে দিতেই দেখে আবির দূরে রাস্তার ওপর বাইকে হেলান দিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। আবির এদিকেই তাকিয়েছিল। আবির দেখে পূজার কপালে ব্যান্ডেজ, রক্তের ছাপ লেগে আছে, চোখে মুখ শুকনো। আবির পূজাকে দেখে সোজা হয়ে দাঁড়ায়। পূজা আবিরকে দেখে কেঁদে দিল। পূজা ইশারায় বলতে থাকে, আবির, আমায় এখান থেকে নিয়ে চলো প্লিজ। নিয়ে যাব। দুর্গা পূজার শেষের দিন তোমাকে নিয়ে চলে যাব অনেক দূরে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোমার সাথে। আবির, আমি মরে যাব তোমায় ছাড়া। আমায় নিয়ে চলো। ওরা তোমার মেরে ফেলবে। তুমি চলে যাও এখান থেকে, ওরা তোমাকে দেখবেই। আচ্ছা, দেখা হবে খুব তাড়াতাড়ি। চিন্তা করো না, ঠিক আছে? আমি প্রার্থনা করে আমাকে চাইবে। তুমিও চিন্তা। রীতি, ওই রীতি, বের হ তুই। তাকে বোঝাতে হবে না। কি রে, কথা বলিস না কেন? তন্ময় চিৎকার করে ডেকে ওঠে। রীতি তাড়াতাড়ি আবিরকে সেখান থেকে যেতে বলে। পূজা কেঁদে চলেছে। তন্ময় আর দেরি করে না, সে রুমের ভেতরে চলে আসে। দুজনকেই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখলো। তন্ময় দ্রুত হেঁটে সেখানে আসে। একটা বাইক সেখান থেকে চলে যেতে দেখেও। তন্ময় পূজার চুল ধরে বলে, কে ছিল ওটা? আবির না? আর রীতি, তুই আবিরের খবর পূজাকে দিতে এসেছিলি? তোদেরকে তো পরে দেখে নেব। তন্ময় কথাটা বলে রুম থেকে দৌড়ে চলে আসে। বাড়ি চিৎকার করে লোকজন এক জায়গাতে করে সেও বেরিয়ে পড়ে বাইরে। বাইক আবিরের বাইক যে সোজা চলে গেছে, ওই সোজা গাড়ি নিয়ে যায়, কিন্তু আবিরকে খুঁজে পাওয়া যায় না। তন্ময় এখন ক্ষুধার্ত সিংহের মতন হয়ে গেছে যেন। সে আবিরকে পেলে কুকুরের মতোই মারবে। পূজার জন্য তন্ময় কাউকেই ছাড়ে না। তন্ময় বাড়ির ভেতরে এসে জোরে জোরে চিৎকার করতে থাকে। রীতির গালে কয়েকটা চর বসিয়ে দিয়ে পূজাকে শুনিয়ে বলতে থাকে, আবির আসছিল বাড়ির সামনে, তাই না? শুনে রাখ, আবির এবার পালিয়ে বেঁচে গেছে। পরের বার সে বাঁচবে না। আমি ওকে মেরে ফেলবো। ভালোই ভালোই বলছি, আবিরকে ভুলে যা। তন্ময় আপাতত কিছু গোপন রাখে। তার বাড়ির কাছে আমার সব রিলেটিভ থাকতে দিয়েছে দুর্গাপূজার জন্য। এই সময় সামান্য কাউকে এই বাড়িতে তাকায়নি। সবাই একটু পর এসে যাবে এখানে। এসব কেন কিছু যেন বাড়িতে না আসে। আজকে দুর্গাপূজা। বিশ্বব্যাপী হিন্দু ধর্মের সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা। ঢাকা শহরের সবচাইতে বড় মন্দিরটি প্রজিত সাহেবের নিজের তৈরি করা। নিজের জায়গাতে বিশাল বড় পরিসরে তিনি প্রতি বছর দুর্গাপূজার আয়োজন করে থাকে। ইন্ডিয়া থেকেও অনেকে প্রজিত সাহেবের মন্দিরে পুজো দেখতে আসে। এত ভিড়, সারাদিন রাত মাইকে গান হই হুল্লোড় লেগেই থাকে। ওদের বাড়ি ভর্তি লোকের যেন শেষই থাকে না। তবে এবারে দুর্গাপুজোটা বিশালভাবে আয়োজিত হলেও প্রজিত সাহেবের মনে আনন্দ নেই। তারপরও সবাইকে কিছু বুঝতে না দিয়ে পূজার কাজে ব্যস্ত হয়ে পড়ে সকাল থেকে। সীতারানী পূজার ঘরে আসলো। পূজাকে বিছানায় মাথা নিচু করে বসে থাকতে দেখে। উনি পূজার সামনে এসে বসলো। পূজা মাথা তুলে তার মায়ের দিকে তাকায়। পূজার চোখ মুখ শুকনো হয়ে আছে। সীতা দেবী বলে,
মা, তোর বাবা সোজা তোকে জানিয়ে দিয়েছে আজকে থেকে মন খারাপ করে থাকলে সে সোজা আবিরকে যেয়ে মেরে ফেলবে। বাড়িতে মেহমান, তারা জানে না কিছুই। ওরা যদি শোনে এই বাড়ির সবচাইতে ভালো মেয়ে, তোর বাবার আদরের মেয়ে, ভালোবাসা নিয়ে স্ট্রিম ক্রিয়েট করেছে, তাহলে কেমন হবে বল? আর ভুলেও যদি জানতে পারে পূজা একটা মুসলিম ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে, তোর বাবার সম্মানটা কোথায় যাবে ভাবছিস? দেখ, আমি তোকে ভালোবাসি, তোর কষ্টটা আমি বুঝছি। আমি চাই তোর সাথে আবিরের দেখা হোক, কথা হোক। আমিও তোকে হেল্প করব, কিন্তু তার জন্য অন্তত পুজোর এই কদিন হাসি খুশি থাক প্লিজ মা। পূজা তার মাকে জড়িয়ে ধরে মায়ের বুকে মাথা রেখে বলে, সত্যি মা, আমাকে তুমি আবিরের সাথে কথা বলিয়ে দেবে? মা, আমি আবিরকে ছাড়া ভালো নেই, কখনো ভালো থাকতে পারবো না মা। আমাকে আবিরের কাছে যেতে দাও প্লিজ। সীতা দেবী পূজার মাথায় বিলি কেটে বলে, চিন্তা করিস না, আমি আছি তো। নে, যা স্নান করে নে, তোর পছন্দের ড্রেস বের করে দিচ্ছি। পূজা তাড়াতাড়ি উঠে বলে, না মা, আমি শাড়ি পরবো, আবির আমাকে দিয়েছিল। যাও, আমি এখানে স্নান করে আসছি। সীতা দেবী চলে যায় রুম থেকে। পূজা ওয়াশরুমে দৌড়ে চলে গেল। অনেকটা সময় ধরে স্নান করে বেরিয়ে আসে। আবিরের দেওয়া সাদা রঙের লাল পেরের শাড়ি পরে নিল। রুম থেকে বের হয়। পূজা ছোট ভাই প্রান্ত দৌড়ে আসলো পূজার কাছে। বাড়ি ভর্তি সব লোকজন। পূজাকে দেখে সবাই অবাক, কারণ পূজার হাতে লাল চুড়ি আর সাদা শাড়িতে চমৎকার লাগছে। তন্ময় পূজার কাছে এসে বলে, কি ব্যাপার, তুই কাচের চুড়ি পরেছিস কেন? আমাদের রীতিতে এসব পরার প্রয়োজন নেই। আমি একটা মুসলমান ছেলেকে ভালোবাসি, সে চায় না কপালে টিপ, কপালে তিলক, এসব হাতে হাবিজাবি পরে থাকি। তোর আবিরকে আমি চুপ কর, আবির আমার, সে আমারই থাকবে, কথা বলবি না তুই। পূজা সেখান থেকে চলে যায়। ওর সাথে কয়েকটা মেয়ে কাজিন রীতি আর প্রান্তও থাকে। সবাই পূজা মণ্ডপের দিকে যেতে থাকে। পূজার আজকে অনেক খুশি খুশি লাগছে। মনে মনে আবিরকে কল্পনা করছে সে। ইস, যদি আবির এখন থাকতো। ভিড়ের ভেতরে প্রিয় মানুষের হাত ধরে হাঁটার মজাটাই আলাদা। কবে যে আসবে এমন সুযোগ। প্রজিত সাহেবের বাড়ির দুর্গাপূজা বেশ জাঁকজমকভাবে পালিত হচ্ছে। আজ তার শেষ দিন, অর্থাৎ আজ দশমী। রাত হলে দুর্গাপুজো শেষ। আজকে যেন শহর ও শহরের বাইরের লোক প্রজিত সাহেবের পূজা মণ্ডপে এসে ভিড় জমিয়েছে। দুপুরের পর থেকে গিজগিজ করছে মানুষ। অনুষ্ঠানের আয়োজন করা হয়। মণ্ডপে ডান্সার আসে অনেকগুলো। দেবী দুর্গার সামনে নাচ গান কীর্তন পূজা ধূপারতি সব করা হয়। বিকেলের পর থেকে পা মেলার জায়গাটুকুও যেন নেই। পূজা বিকালে এসেছে মণ্ডপে, কিন্তু আর বেরই হতে পারেনি। বের হবে হবে করে সন্ধ্যা হয়ে এসেছে। পূজা বাড়ির দিকে আসার প্রস্তুতি নিয়েছে। মণ্ডপের পেছনে অনেকগুলো কাপড় টানানো, চারপাশে ঘিরে রাখা হয়েছে। যা হবে সব সামনে হবে, পেছনে কেউ আসবে না। পূজা সেই রাস্তাটা একটু ফাঁকা পেয়ে বাড়ির দিকে পা বাড়ায়। সাথে রীতিও আছে, দুজনে হাঁটছে। হঠাৎ পূজাকে কেউ যেন জোরে হাত টেনে ধরে সেখান থেকে নিয়ে যায়। বিশাল কাপড় টানানো, তার ভেতরে পূজাকে কে যেন এনে দাঁড় করিয়ে দিয়েছে। পূজার চোখের উপরে হাত রাখা। পূজা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই পূজার চোখের উপর থেকে হাত সরিয়ে নেয় সেই কেউ একজন। পূজা হাঁ করে তাকিয়ে থাকে, কারণ পূজার সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো আবির। আবিরকে দেখে পূজা চমকে ওঠে, ধপ করে আবিরকে জড়িয়ে ধরে। পূজা কাঁদতে কাঁদতে বলে, আবির, এসেছো তুমি? এত দেরি কেন করলে আসতে? জানো না আমার তোমার ছাড়া থাকতে কষ্ট হয়? আমি তোমাকে না পেয়ে মরেই যাব। ভেবেছিলাম তোমার সাথে আর দেখা হবে না। আমি তোমার ছাড়া ভালো নেই আবির। আবির কিছু বলল না। সে পূজার কাছ হতে একটু সরে আসলো। পূজার গাল বেয়ে পড়া জলগুলো মুছে দেয় এক হাত দিয়ে। তারপর পাঞ্জাবির পকেট থেকে কিছু একটা বের করে, যা আবির মুষ্টিবদ্ধ করে রেখেছে। পূজা আবিরের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবির পূজার সামনে মুষ্টিবদ্ধ করে রাখা বাম হাতটি মেলে ধরল। হাতের ওপরে সিঁদুরের কৌটা দেখে পূজা চোখ বড় বড় করে আবিরের দিকে তাকায়। আবির দেরি করে না, সিঁদুরের কৌটা থেকে আঙুলে সিঁদুর তুলে নিয়ে পূজার কপালে সিঁদুর লাগিয়ে দেয়। পূজা কেঁপে ওঠে যেন। আবিরের দিকে এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। আবির পূজার কোমর আটকে রাখা শাড়ির আঁচল খুলে নেয় এক টানে। পূজার কোমর সহ সৌন্দর্যে ঘেরা নাভি ও ফর্সা পেট আবিরের সামনে উন্মুক্ত হয়ে যায়। আবির তখনও কোনো কথাই বলেনি, তবে পূজা এক অচেনা শিহরণে যেন কেঁপে উঠছে বারবার। আবির পূজার শাড়ির আঁচলটা আবিরের কোমরে বেঁধে নিল। এরপর পকেট থেকে একটা লাইটার বের করে পূজার নিচের দিকে তাকায়। শুকনো কাঠ বেশ গুছিয়ে গোল করে রাখা আছে। আবির লাইটের আগুন সেই কাঠের ওপর ছুড়ে দেয়। কাঠে আগুন জ্বলে ওঠে। আবির হাঁটা শুরু করে। আগুনের চারপাশে দিয়ে গোল হয়ে হাঁটা শুরু করে। রীতি এসে দাঁড়িয়েছে সেখানে। রীতির দিকে আবির তাকে ইশারায় ঘুরে দেখিয়ে দেয়। একটি পাত্রে ফুল রাখা। রীতি তাড়াতাড়ি ফুলগুলো আনে।
ওরা হাঁটছে আর রীতি ফুল ছড়াচ্ছে ওদের ওপর। বাটিতে ফুলের মালাও রাখা। 7 বার দুজন আগুনের পাশে গোল হয়ে ঘুরে থামলো। রীতি আবিরের ইশারায় এগিয়ে আসে। আবির মালা নিয়ে পূজার গলায় পরিয়ে দিল। পূজাও আবিরের গলায় মালা পরিয়ে দিল। চলো আমার সাথে। কোথায়? এ শহর ছেড়ে বহু দূরে, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। আমরা ছোট্ট একটা ঘর বানাবো। চলো। আবির পূজার হাত ধরলো। পূজা রীতির দিকে তাকিয়ে একটু কেঁদে দেয়। তারপর সেখান থেকে দুজনে চলে আসে। 12টার সময় দশমীর অনুষ্ঠান শেষ হয়। সবাই যে যার মতো করে জায়গা ত্যাগ করছে। প্রজিত সাহেব প্রতিমার বিসর্জন দিয়ে বাড়িতে এসে বসে। সবাই একসাথে বসে জিরিয়ে নিচ্ছে। প্রান্ত সীতাদেবীর কোলের ভেতরে বসে আছে। হঠাৎ তন্ময় বলে, কি ব্যাপার রীতি, এখানে পূজা কই? প্রান্ত যা, তোর দিদিকে ডেকে আন, দরকার আছে। সারাদিন মণ্ডপে ঘুরেছে, এখন রেস্ট করছে, করুক, কালকে কথা বলবি কি? আচ্ছা ঠিক আছে, সবাই ঘুমিয়ে পড়ো। কাকাবাবু, আমার একটা কথা আছে। হ্যাঁ বল। পূজা এমনিতেই একটা অন্যায় করে ফেলেছে, তাকে আর এভাবে রাখা যাবে না। মানে রাখা যাবে না বলতে? আসলে আমি বলতে চাচ্ছি, পূজাকে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেন, যেন এ ঘটনার কোনো অঘটন না ঘটে। আমরা আবিরকে পরে দেখে নেব। এটা ঠিক বলেছিস, কিন্তু মেয়েটা আগে সামলে রাখতে হবে। পূজার বিয়ের ব্যবস্থা করতে হবে, কিন্তু ছেলে কোথায় পাবে? যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বল। তন্ময় চুপচাপ বসে ভাবতে থাকে কিভাবে বলা শুরু করবে। ফজির সাহেবের আদরের মেয়ে পূজা, পূজার বিয়ের ব্যাপার নিয়ে কথা বলছে তন্ময়। তন্ময় সাহস নিয়ে বলে, আপনি আপনার মেয়েকে অনেক ভালোবাসেন, তাকে চোখের আড়ালে করতে চান না। যদি কিছু মনে না করেন, পূজাকে আমি বিয়ে করতে চাই। মানে সে বাড়ির মেয়ে, বাড়িতেই থাকবে, আমরা তাকে সেফ রাখতে পারবো। আপনার জন্য এ অবধি সব কিছু করেছি, তাই আপনার থেকে হ্যাঁ আশা করাটা আমার নিশ্চয় বড় কোনো অপরাধ নয়। ফজির সাহেব গম্ভীর দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকালো। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, কালকে পূজায় এই নিয়ে কথা হবে। সবাই ঘুমাচ্ছে। ফজির সাহেবের কথা মতো সবাই যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ফজরের নামাজ শেষ হয়েছে। মসজিদ থেকে আবির বের হলো। বাইরে বাইকের ওপর পূজা বসে আছে। আবির বের হতেই পূজা এগিয়ে আসে। আবিরের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মসজিদের ইমামের ঘরের সামনে এসে দাঁড়ালো দুজন। দরজায় টোকা দিতেই ভেতর থেকে হুজুর দরজা খুলে ওদের দিকে তাকায়। আপনারা কাকে চান? আমরা বিয়ে করতে চাই, আপনি আমাদের বিয়ে পড়াবেন? আমি টাকা দেবো, শুধু আপনি বিয়েটা পড়িয়ে দেন। বিয়ে? আপনাদের দেখে মনে হচ্ছে শহরে থাকেন। শহর ছেড়ে গ্রামে আসছেন কেন বিয়ে করতে? আসলে সত্যি বলি, আমরা পালিয়েছি, এখন আমাকে বিয়ে পড়াতে হবে। প্লিজ হেল্প আস প্লিজ। আমরা চাইলে একসাথে থাকতে পারতাম, কিন্তু আমরা বিয়ে করেই তবে থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুজুর কথাটা বলে বাইরে আসলো। কয়েকজন লোকদের ডেকে আনে। সাক্ষী হিসেবে তাদের দরকার। হুজুরের রুমে প্রবেশ করে সবাই। তন্ময় খুব ভোরে পূজার রুমের সামনে আসলো। বাইরে থেকে রুমের দরজা আটকানো। দরজার সামনে এসে ঠক ঠক শব্দ করলো তন্ময়। ভেতর থেকে কোনো সাড়া নেই। সে দরজা খুলে ভেতরে আসলো। রুমের লাইট অন করতে দেখে পূজা সেখানে নেই। তন্ময় ওয়াশরুমের দরজার দিকে তাকায়। সেখানকার দরজাও খোলা দেখতে পায়। ব্যালকনির দিকে দৌড়ে যায়ও, সেখানেও কেউ নেই। তন্ময় রুম থেকে বের হয়ে রীতির রুমের সামনে এসে দেখে দরজা ধাক্কা দিতে থাকে। রীতি তাড়াতাড়ি রুমের দরজা খুলে দেয়। কি ব্যাপার, এত সকালে তুই? সর সামনে থেকে পূজা। এই পূজা। তন্ময় পূজাকে ডাকতে ডাকতে ভেতরে আসলো, কিন্তু সেখানেও কাউকে দেখতে পায় না। তন্ময় বলে, পূজা, তোর রুমেও তো নেই, তাহলে ওর মায়ের রুমে নাকি? রীতি অবাক হওয়ার ভান করে বলে, মানে পূজা আমার রুমে কেন থাকবে? সে তার রুমেই থাকবে। তন্ময় বলে। সে তার রুমে নেই। তন্ময় দৌড়ে ফজির সাহেবের রুমের দরজায় ধাক্কা দিতে থাকে। ফজির সাহেব এসে দরজা খুলে দিয়েছে। কি হয়েছে তোর সকাল সকাল দরজা ধাক্কা কেন? পূজা কি আপনার রুমে? না তো, আমার রুমের কে থাকবে? তাহলে পূজা কোথায়? সে বাড়ির কোনো রুমেই নেই। মানে? মানে আবার কি হবে? হয়তো পূজা পালিয়েছে। কি? পূজা পালিয়েছে মানে? আবিরকে আমি কসম মেরেই ফেলবো। তন্ময় সেখান থেকে ছুটে বের হয়। ফজির সাহেব তাড়াতাড়ি লোকজন ডেকে এক জায়গায় করে। গাড়ি বের করে ক্লাবের দিকে যেতে থাকে। রাজকেও কল দেয় প্রজিত। চারপাশে গোল হয়ে 8 থেকে 10 জন মানুষ দাঁড়িয়ে আছে। মাঝখানে পূজা আর আবির বসে আছে। হুজুর বিয়ের সবকিছু রেডি করে ফেলেছে। আবিরের দিকে তাকিয়ে বলে, আপনার নাম কি? বাবার নাম সব বলেন।
আবির সব কিছু বলে। হুজুর পূজার দিকে তাকিয়ে বলে। মা, আপনার নাম বলেন। পূজা আবিরের দিকে তাকায়। আবির কিছু বলে না। পূজা সবার দিকে তাকিয়ে বলে। আমি পূজা সেন, বাবা প্রজিৎ সেন, মা সীতা দেবী। হুজুর সহ বাকিরা সবাই হাঁ করে পূজার দিকে তাকিয়ে রইল। পূজা কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে। আমরা ভিন্ন ধর্মের মানুষ, কিন্তু একে অপরকে ভালোবাসি। আমরা হিন্দু রীতি অনুসারে বিয়ে করেছি। সেটা আমার দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আবিরের দিক দিয়ে ঠিক নেই। তাই আমরা আবার আপনাদের রীতি অনুসারে বিয়ে করব। আমরা বাসা থেকে চলে এসেছি, প্লিজ ফিরিয়ে দেবেন না। আমাদের সম্পর্কের জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আর না, আমি কালিমা পারি, সব জানি। আপনারা বিয়েটা সম্পন্ন করুন। পূজা ওদের সবাইকে সবকিছু খুলে বলে। হুজুর কি আর করবে, বিয়ে পড়িয়ে দেয়। তারপর ওরা সেখান থেকে চলে যেতে থাকে। শহর ছেড়ে ওরা অনেক দূরে চলে এসেছে ভোর রাতে। ঢাকা শহর ছেড়ে অনেক অনেক দূরে গিয়ে থাকবে দুজন। কষ্ট হলেও একসাথে থাকবে ওরা। পূজা আবিরের পেছনে বসে, তাকে জড়িয়ে ধরে বলে। এবার পুরোপুরি আমি তোমার হয়ে গেলাম, আর কোনো চিন্তা নেই। আমরা একসাথে থাকবো সব সময়। আজকে আমাদের বাসর রাত, তাই না? হ্যাঁ, আমরা কোনো হোটেলে থাকবো না, তবে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি কেবল তোমার বুকে মাথা রেখে থাকতে পারলেই হলো। বাকিটা তুমি সব সামলাবে। দুজনে যাচ্ছে অজানার উদ্দেশ্যে। কোথায় যাবে জানে না তারা। উদ্দেশ্যহীন জার্নি। ভালোবাসার শেষ পরিণতি সুখ হিসেবে বেছে নিয়েছে পালানোর রাস্তা। একসাথে সারা জীবন থাকবে বলে ওরা সবকিছু ছেড়ে চলে যাচ্ছে বহু দূর। তন্ময়রা ক্লাবের ভেতরে আসলো। কেউ নেই ক্লাবে। চারপাশ খুঁজেও কাউকে পেল না। প্রজিত সাহেবের কাছে এসে রাজ আর তন্ময় বলে। কেউ নেই ক্লাবে, সব কটা পালিয়েছে। প্রজিত সাহেব একটা ছেলের দিকে তাকালো। ছেলেটা প্রজিত সাহেবের ইশারা বুঝতে পেরে গাড়ির ডিকি থেকে পেট্রোল বের করে আনে। ক্লাবের চারপাশে পেট্রোল ছড়িয়ে দিয়ে বাইরে চলে আসলো। দূরে দাঁড়িয়ে ক্লাবের দিকে আগুন ছুড়ে দিয়ে দেখতে থাকে। দাও দাও করে আগুন জ্বলতে থাকে ক্লাবে। প্রজিত সাহেব পুলিশদের ফোন করে। লোকাল থানার ওসি অনিক চৌধুরী আসে সেখানে। আবিরের ক্লাবকে চলতে দেখে ঘাবড়ে যায়। অনিক আসতেই তন্ময় বলে। এই অফিসার, আমাদের বাড়ির মেয়ে পূজাকে নিয়ে আবির পালিয়েছে। আবির আর পূজাকে আমার জ্যান্ত চাই। খুঁজে বের করে আনেন, দ্রুত খুঁজে আনেন। শহরের বাইরে সব জায়গাতে পুলিশ ফোর্স পাঠান। আমরাও বের হব। পূজাকে আমার ফেরত চাই, জলদি করুন। অনেক আর কি করবে। ঢাকা সিটি সব পুলিশদের জানিয়ে দেয়। আবির আর পূজার ছবিও সব জায়গাতে পাঠিয়ে দেয়। পুরো শহর ঘন্টা খানিকের ভেতরে যেন থমথমে হয়ে গেছে। নিউজ চ্যানেলও আবির আর পূজার পালানোর খবরটা ছড়িয়ে পড়েছে। পুলিশ আর প্রজিত সাহেবের লোকেরা মিলে 5 ঘন্টার ভেতরে পুরো শহরের সব অলিগলি খুঁজে ফেলেছে। কিন্তু শহরের কোথাও পূজা নেই। প্রজিত সাহেব সমস্ত হোটেল বন্ধ করে দিল। শহর যেন কাঁপছে। শহরের চারপাশে চেকপোস্ট বসিয়ে দিয়েছে। রেল স্টেশন, বাস স্ট্যান্ড সব জায়গাতে খুঁজতে খুঁজতে যেন রাত হয়ে গেছে। সেই যে ভোরে বের হয়েছিল ওরা, বাড়িতে আসে সন্ধ্যার পর। সীতাদেবী কাঁদতে কাঁদতে যেন চোখ দিয়ে জল বের করাটাই ভুলে গিয়েছে। প্রজিত সাহেব আসতে সীতাদেবী দৌড়ে আসে ওনার সামনে। কাঁদতে কাঁদতে বলে। পূজা কোথায়? তাকে খুঁজে পেয়েছো? আমার মেয়ে কোথায়? আননি তাকে? পূজা? পূজাকে এখনো খুঁজে পাইনি বৌদি, আপনি চিন্তা করবেন না। পূজাকে আমরা খুঁজে বের করবই। সবদিকে পুলিশ ছড়িয়ে আছে, আমাদের লোকও রয়েছে। আমার পূজা কোথায় আছে? কিভাবে আছে কে জানে। হে ঠাকুর, আমার পূজাকে ভালো রেখো। পূজা কোথায় যাবে খুঁজে তো বের করবই। সবাই সোফাতে বসলো। কেউ সারাদিন কিছুই খায়নি। পূজার পালানোর ব্যাপারটা কেবল রীতিই জানে। কিন্তু বাড়ির মানুষেরা সকালে জেনেছে। রীতি মনে মনে ভাবতে থাকে, ওরা হয়তো এতক্ষণে বহু দূরে চলে গেছে। যেখানেই থাক, দুজন যেন ভালো থাকে। ওদেরকে যেন কেউ খুঁজে না পায়। রাত 10টা বেজে গেছে। পূজা আর আবির একটা ছোট পাহাড়ের ওপরে আসলো। চারপাশে কোনো বসতি নেই, কেবল ঘন জঙ্গল ও বড় বড় গাছ আছে। ওরা দুজন পায়ে হেঁটে একে অপরের হাত ধরে আরেকটু উঁচুতে উঠলো। এখানে নারকেল পাতার ছাউনি দিয়ে ভাঙাচোরা একটা ছোট্ট বাড়ি দেখতে পাই। জায়গাটা হালকা ফাঁকা। দুজনে সেটার ভেতরে প্রবেশ করে। ময়লা আবর্জনাতে ভর্তি। দুজনে কোনো রকমে পরিষ্কার করতে শুরু করে দেয়। আজকে আমরা এখানে থাকবো? হ্যাঁ, এখানেই থাকবো। বাইকের তেল প্রায় ফুরিয়ে এসছে, আর যেতে পারবো না। আচ্ছা দেখো বাইরে কোনো ফুল গাছ আছে কিনা। ফুল গাছ দিয়ে কি করবা? আরে আজ না আমাদের বাসর রাত, এটা বাসর ঘর বানাতে হবে না? এই অবস্থায়ও তোমার মনে বাসরের ফিলিংস আসছে? কত এক্সাইটেড। সবাই রুমের ভেতর ফুল সজ্জা করে, আর আমরা খোলা আকাশের নিচে ভাঙা বাড়িতে বুনো ফুল দিয়ে সজ্জা করব। জোনাকি পোকারা নিমনিমে আলো দেবে।
দেখো না কত জোনাকি পোকারে এসেছে আমাদের বিয়েতে। আবির বাইরে আগুন জ্বালালো। শুকনো পাতা ম্যানেজ করে বিছানা বানিয়ে নিয়েছে, সেখানে এসে শুয়ে পড়েও। পূজাও আবিরের বুকের ওপর মাথা রাখে। জোনাকি পোকারা ওদের গায়ের ওপর এসে বসা শুরু করলো। পূজা আবিরের শার্টের দুটো বোতাম খুলে নিল, এরপর বুকে ঠোঁট দিয়ে একটা চুমু খায়। আবির পূজাকে শক্ত করে জড়িয়ে ধরে। পূজা ফিসফিস গলায় বলল, এটাই তো চেয়েছিলাম, সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমোবো। পূজাকে টেনে নেয় আবির তার কাছে। দুজনে একে অপরকে চুমুতে ভরিয়ে দিতে থাকে। রাজ, প্রজিত সাহেব আর তন্ময় সহ বাড়ির সব লোক এবং পুলিশের অফিসাররা, মন্ত্রীরা প্রজিত সাহেবের বাড়িতে বসে আছে। পুরো পরিবেশটা এখন ভীষণ রকম থমথমে হয়ে আছে। সারা শহরের এমন কোনো চিপা জায়গা বাদ যায়নি আবির আর পূজাকে খুঁজতে। কেউ কোনো চিহ্ন অবধি পায়নি। প্রজিত সাহেব রেগে বলে, আমার মেয়েকে খুঁজতে প্রশাসন কি হেল্প করছে না স্যার? প্রতীজ, এত ভাবছো কেন? চেষ্টা তো করছি। কোথায় আর যাবে? দেশের বাইরে যেতে পারবে না? দেশে থাকলে খুঁজে তো পাবোই। কবে পালালো? আর 24 ঘন্টা পার হয়ে গেছে আমরা মেয়েকে উদ্ধার। এখনো সাহস করে আবিরদের কে পাঠিয়েছে? আমাদের মেয়েকে তুলে নিয়ে গেছে। আবির তো আমাদের হাতে মেরেই ফেলবে। একটু ঠান্ডা হও তুমি, আমরা দেখছি। পুলিশ এখনো খুঁজে যাচ্ছে। পুলিশের দিন দিয়ে হবে না। তন্ময় আমার লোকদের এবার সামনে আনো। শেষের পুরো জামায়াত আমি আগুন লাগিয়ে দিব, যেখানে বিনিময় পূজার আর আমিরের চাই আমার। স্যার, একটু উত্তেজনা কমান। আমি বলি কি করতে হবে শোনেন। আবির সব চাইতে ভালোবাসে পূজাকে, এটা ডাউট নেই। হ্যাঁ তো? পূজা আসার আগে ওর আপনজন কে ছিল? অর্ক, কাব্য আর নীল। এখন আমাদের কাজ হলো ওদের খুঁজে বের করা। ওদের মারলেই আবির আসবে। কারেক্ট, কিন্তু এরা কোথায়? এরাও তো উধাও। জানি তো ওরা উদাও, তবে নীরার পরিবারে ওর সৎমা আর বাবা আছে। নীরার খবর বের করলেই বাকি দুইজনেরও খবর পাওয়া যাবে। তুমি তন্ময় আর আমার লোকেদের খুঁজে বের করো। আমি পুলিশের আবিরের পুজো খুঁজতেছি। চলো সবাই। প্রজিত সাহেবের কথা মতো সবাই বের হয়ে যায়। রীতি সবার আড়ালে আসে, অর্ককে কল দেয়, কিন্তু অর্কের নাম্বার বন্ধ পায় সে। রীতি জানে অর্করা কোথায় আছে। অর্করা নীরাদের বাড়ির পেছনে যে ছোট গলি আছে, সেখানে একটা সিক্রেট ঘর আছে। সেই ঘরের ভেতরে ওরা ছিল। এই শহর ছেড়ে ওরা কোথাও যায়নি। তবে এখন অর্ককে পাওয়া যাচ্ছে না কেন? আবির চোখ মেলে তাকালো। পূজা নেই পাশে। আবির আশেপাশে তাকায়, পূজাকে কোথাও দেখতে পাচ্ছে না। আবির পূজা বলে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ নেই ওর। আবির দৌড়ে ঘর থেকে বাইরে এলো। পূজাকে দেখতে পাচ্ছে না। রাতে তো পূজা আবিরের বুকে মাথা রেখে শুয়েছিল। তাহলে পূজা এখন কোথায়? আবির দৌড়ে বাড়ির পেছনে আসে। দূরে ধোঁয়াশা দেখা যাচ্ছে। সাদা কুয়াশার আবরণ পাহাড়টাকে আঁকড়ে ধরেছে। পূজা পাহাড়ের একদম কিনারে দাঁড়িয়ে দু হাত মেলে দিয়ে ধোঁয়াশা দৃশ্য দেখছে। আবির দৌড়ে গিয়ে পূজার হাত টেনে ধরে। এক ঝটকায় পূজা এসে পড়ে আবিরের বুকে। আবির পূজাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে পূজাকে বলে, কোথায় ছিলে তুমি? চোখ মেলে তোমাকে দেখতে পাইনি। জানো কতটা ভয় হচ্ছিল আমার। মনে হচ্ছিল এই বুঝি তোমাকে হারিয়ে ফেলেছি। তোমাকে একদমই চোখের আড়াল করতে চাই না পূজা, ভালোবাসি অনেক। ধুর পাগল, কে আলাদা করবে আমাদের? কেউ তা পারবে নাকি? এই যে আমি এইখানে তোমার বুকে মাথা রেখে আছি আর সারা জীবন থাকতে চাই। তুমি ঘুমোচ্ছিলে তাই ডাকিনি আমি। দেখো কত সুন্দর সকাল। আর দেখতে হবে না, চলো এখান থেকে। কোথায় যাব? জানি না, তবে এখানে আর থাকবো না। যেদিকে মন চায় যাব। থাকি না এখানে, কত সুন্দর জায়গা, কেউ খুঁজে পাবে না। না, থাকবো না, চলো তো। ওরা দুজন পাহাড়ে ঘেরা ঘন জঙ্গল থেকে বের হয়। বাইকের পেট্রোল ফুরিয়ে গেছে সেই কবেই। আবির পূজার হাত ধরে মেন রাস্তায় আসে। দুজনে হাত বাড়িয়ে গাড়ি দাঁড় করাতে থাকে, কিন্তু কেউ ওদের লিফট দেয় না। একটা পিকআপ ভ্যান আসতে থাকে। আবির আর পূজা দুজনেই হাত নাড়াতে থাকে। আবিরদের সামনে এসে ভ্যানটি থামলো। আবির আর পূজা পেছনের ফাঁকা ট্রলির ভেতরে উঠতে যাবে, তখনই বয়স্ক ড্রাইভার বলল, ওই ওই আপনারা কোথায় ওঠেন? গাড়িতে। কেন, আপনি তো এখানে রাখছেন আমাদেরকে নিবেন বলে। আরে দূর, কে রাখতে চাচ্ছে? এখানে এসেই গাড়িটা বন্ধ হয়ে গেল, এর জন্য রেখেছি। সমস্যা নেই, আমরা ধাক্কা দিচ্ছি, তারপর আমাদের নিয়েন। আবিরের কথা মতো ড্রাইভার রাজি হয়। গাড়ি স্টার্টও হয়। ওরা দুজন পেছনের খালি ট্রলির ভেতরে উঠে বসে। একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকে। রাজা তন্ময় নীরাদের বাড়িতে এসেছে। নীরার সৎমা নীরার বাবাকে গালিগালাজ করছে নীরার ব্যাপার নিয়ে। নীরার বাবা বলে,
নীরাকে গালি দিচ্ছ কেন? সে যাকে ভালোবাসবে তার সাথে থাকলে আমাদের ক্ষতি কিসের? তন্ময় ওদের সামনে এসে বলে, ক্ষতি না হলেও এটা অন্যায়, আর অন্যায়ের জন্য ওদের মরতে হবে।